আসার আগে বাবা একটা কওম ছিল বাবা, যার নাম হলো শিখ বুদ্ধস্ত ধর্ম। উনি বাবা কখন এসে জানেন না, উনি হযরত ঈসা আলাইহিস সালামের আসার আগে 700 বছর আগে উনি এসে গৌতম বুদ্ধ আসার পরে একটা শিষ্য তার নাম আইনাল্লাহ, উনি বাবা যেখানে যেত সেইখানে উনিও যেত। একদিন বুদ্ধ বলে, শোনালো আমি কিন্তু লাশ বুদ্ধ নাই, বুদ্ধ মানে হচ্ছে জ্ঞানী মুকদ্দাস আলো, বলে আমি নাই, বলে কে? I am not the first Buddha who came on the earth, nor shall I be the last. In one time another Buddha will arise in the world, a holy one is supremely enlightened, বলে আমি প্রথম এবং শেষ নাই, একজন বুদ্ধা আসবে যে এমন আলো হবে সমস্ত পৃথিবীকে আলোয় আলোলিত করে দেবে। আসতে হয়ে গেল, আর একটু জোরে সুবহানাল্লাহ বলতে পারবেন তো? তাহলে বোঝা গেল গৌতম বুদ্ধ কখন এসেছেন? ঈসা রুহুল্লাহর 700 বছর আগে এসেছে। তাহলে 700 বছর আগে নবী এখনো আসেনি, আর 700 বছর পরে ঈসা রুহুল্লাহ, আর ঈসার পরে আমার নবী এসেছে। আর একটু জোরে, আচ্ছা একটু বোঝাতে হবে, না হলে বুঝতে পারবেন না। কারণ ওয়ারাফানা লাকা যিকরাক, আল্লাহ আমার নবীর জিকিরকে উঁচা করে দিয়েছে। জোরে বলুন, আর একটু জোরে। কিছুক্ষণ আগে মাওলানা বললেন একটা আয়াত, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফিহিম রাসূলান, এই আয়াতটা বললেন। এর মানে হচ্ছে লাকাদ মান্নাল্লাহ, আল্লাহ কা বড়া ইহসান। একটু মাঝে মাঝে উর্দু বলবো কিন্তু, কেন উর্দু না বললে কিন্তু আমার অভ্যাস যেটা, अल्लाह का एहसान मोमिन पर है, उस रसूलों में से एक रसूल हमने भेजा। और मचल कर एहसान भाषा माने बोलें तो, আর একটা এহসানের মানে হচ্ছে দয়া, আর বাংলায় দয়া, দয়া, হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে কোন যদি উপকার করা যায় তাকে এহসান বলা হয়, নাকি বলেন উর্দুতে। এবার আসুন, अल्लाह तबारक व तआला ने हमें दिलो दिमाग दिया, लेकिन एहसान नहीं कहा, दया नहीं कही। हजरत आदम को दिया, एहसान नहीं कहा, जरा तवज्जो चाहूंगा। हजरत नूह को भेजा, एहसान नहीं कहा। हजरत मूसा को भेजा, एहसान नहीं कहा। लेकिन मेरे दोस्तों, इसी 12 रबीउल अव्वल को हमारे नबी को दिया, तो अल्लाह ने कहा ये बड़ा एहसान मोमिन पर है कि मैं 12 रबीउल अव्वल को मैंने अपना हबीब को दिया। सुभान अल्लाह, सुभान अल्लाह। এ মাঝে মাঝে একটু উর্দু বলবো, নাকি বলেন? তাহলে আমাদের কত উপকার, কাকে পেয়ে? আমরা নবীকে পেয়ে। জোরে বলো, जोर से बोलो। अबू बकर सिद्दीक को सदाकत मिली नबी के सदके में, जोर से बोलो। और भी मचल कर बोलेगा जरा। हजरत उस्मान गनी को सिराफत मिली, किसके सदके? बोलो, नबी के। जो तो बोलो, अरे उर्दू बोलो, नबी के। लोगों को पढ़ाना पड़ता है। अबू बकर सिद्दीक को सदाकत मिली नबी के सदके, उस्मान को सिराफत मिली नबी के सदके, अरे हजरत उमर को अदालत मिली तो नबी के सदके, हजरत अली को सुजात मिली तो नबी के सदके। और सुनो, हमको शरीयत पाए तो नबी के सदके, और हम तमामी उम्मत गुनाहगारों को सिफात मिली जो नबी के सदके। सुभान अल्लाह, सुभान अल्लाह। और भी जोर से सुभान अल्लाह। বুঝতে পারছি না, হ্যাঁ বাহানা আপনাদের, ঠিক আছে, সব বুঝতে পারেন, বলতে পারেন।
আসুন আমরা আলোচনা করছিলাম আমার নবী আসার আগে হযরত ঈসা রুহুল্লাহ আল্লাহ কিভাবে পাঠাচ্ছেন জানেন না বাবা। কিন্তু সেই ঈসা রুহুল্লাহকে পৃথিবীতে পাঠাবে বাবা, কিন্তু তার শুনে নাও, একটু জেনে নাও। আমি বাবা কোরআন দিয়ে বুঝাবো, এত দূর থেকে এসি কাহিনী কিসসা শোনাবো না, কোরআনের একটু বর্ণনা করব। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো নবীর আলোচনা কিন্তু করিনি, কারণ আগে দিয়ে আপনাকে বুঝাচ্ছি। যেহেতু আমার নামটা হচ্ছে চতুর্বেদী, আমাকে বিভিন্ন ধর্মের কিতাব এবং বিভিন্ন ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট এবং বিভিন্ন কিতাব দিয়ে আপনাকে বুঝাতে হবে। আসুন বাবা আলোচনা করি বাবা। কিন্তু বাবা জানেন বাবা, মা বোনরা খেয়াল করবেন, আল্লাহর প্রশংসা শেষ হবে না। আল্লাহ আমাদের জন্য জমিন বানিয়েছে, এর আল্লাহ ihsaনের কথা বললো না। আল্লাহ আমাদের জন্য খাবার দিয়েছে, জান্নাত আমাদের জন্য উপকার আমার বিশ্ব নবীকে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসুন এবার হযরত ঈসা রুহুল্লাহ এখনো আসেনি বাবা, কিন্তু জানুন মারিয়াম, ও মা বোনেরা ধ্যান রাখবেন, এই মারিয়ামের বাবার নাম ইমরান, মায়ের নাম হলো হান্না। এই দুইজন বাবা কিন্তু বাঁধা, ছেলে নাই। আপনাদের লেখায় ছেলে না হলে কি লেখা? কোনো জায়গায় আমি জিজ্ঞাসা বাঁধা, তো যাক বাঁধা, ছেলে নাই বাবা। কিন্তু রেখে রাখুন বাবা ইমরান, ইমরান কিন্তু নবী ছিল না, কিন্তু বাবা একজন বড় ওলি ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই যে বাইতুল মুকাদ্দাস নাম শুনেছেন, ফিলিস্তিনে কি নাম? এই বাইতুল মুকাদ্দাস মসজিদের ইমামতি করেছে বাবা তাফসীরের কিতাবে 35 বছর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। কতদিন করেছে? কোন কোন বর্ণনাকারী 25 বছর বলে, কেউ বাবা 35 বছর। যা হোক বাবা, এমন সেই ইমরান নামাজ পড়ায় ইমাম সাহেব, কিন্তু ছেলে নাই। আমাদের এলাকায় আছে ইমাম সাহেবের যদি ছেলে পেলে নাই, বাজাত বলে মৌলভীর পিছনে নামাজ হবে না। ওর কোনো ভুল আছে? ছেলে দেবার মালিক কে? হাত তুলে বলতে আল্লাহ। মেয়ে দেবার মালিক। আর আমাদের এলাকায় যদি ছেলে হয় তো খুশি, আর মেয়ে হলে মনটা ভারী, নাকি? ছেলে এবং মেয়ে দেবার কাম কার? জোরে বলুন। দুইজন স্বামী স্ত্রী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ একটা যদি ছেলে দাও। মোটামুটি 80-90 বছর হয়ে গেছে বাবা, ছেলে হবার চান্স আছে না, নাই? কিন্তু আল্লাহ যদি চায়, জোরে বলুন, ইনশাআল্লাহ হবে। দুইজন স্বামী এবং স্ত্রী হঠাৎ করে দেখে এমন একটা পাখি, সেই পাখিটা বাবা নিজের মুখ দিয়ে বাচ্চাটাকে খাওয়ায়। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখবেন আপনি পায়রাকে দেখবেন, হয় না? সেইটা দেখে বাবা এমন মনে ব্যথা হলো, আল্লাহর কাছে দুই হাত তুলে বলে, আল্লাহ তুমি একটা পাখিকে ছেলের মায়া মমতা দিতে পারো। আল্লাহ আমি তোমার বান্দা, আমার স্ত্রী তোমার বান্দি, দুইজন নামাজ চাই, নামাজে বসে বাবা হাত আসমানের দিকে বলে, আল্লাহ একটা যদি ছেলে দাও, ছেলেটার কামাই করে খাবো না আল্লাহ, ছেলেটাকে বাইতুল মুকাদ্দাসে দান করে দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা, বুঝতে অসুবিধা হচ্ছে? আমি কিন্তু বিহারি বাংলা জানি না, মাফ করবেন ভুল টুল হলে, নাকি বলেন? আগে হয়ে যেতে। ও আমার মা বোনরা, দুইজন স্বামী স্ত্রী দোয়া করলো কি করে? নামাজ পড়ে। মা বোনরা, 1 নম্বর আমল হলো নামাজ। সুবহানাল্লাহ।
আল্লাহর কাছে চাইতে গেলে নামাজ পড়তে হবে। ওই মুসল্লাই যদি দোয়া করো মা, আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করো, আল্লাহ আমার স্বামী এই দুনিয়াতে বিদায় হয়ে গেছে, মা তোমার দোয়া আল্লাহ 100% কবুল করবে, এতে কোনো সন্দেহ না। সুবহানাল্লাহ। নামাজ কিন্তু মা ছাড়বেন না। ভাইরা যুবকরা নামাজ পড়বেন, আরে জালসা ঈদে মিলাদুন নবী করবেন ঠিক আছে, কিন্তু নামাজটা তো নবীর ওসিলায় পেয়েছো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজ কার ওসিলায় পেয়েছেন বলুন? নবীর ওসিলায়। আর আমরা রোজা পেয়েছি নবীর ওসিলায়। নবী যদি না আসতো আজকে পবিত্র কোরআন পেতাম না। সুবহানাল্লাহ। কিন্তু বড় দুঃখের কথা বাবা, আমাদের মতো কোন আলিম মাথায় টুপি, ওই গোল টুপি দেখবেন, আজকে মোবাইলে বাবা দেখবেন ওই রকম মৌলবি উঠে বলছে জুলুস মানা বিদাত, জুলুস মানা জায়েজ নাই। কিন্তু যারা সুন্নি আলিম তারা দলিল দেয় বাবা, জোরে বলুন, আরেকটু জোরে বলুন। সুবহানাল্লাহ। এইবার আলোচনাটা আপনাকে শোনাবো বাবা। হযরত ইমাম মারইয়ামের মা এবং বাবা দুইজন আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ তুমি যদি আমাকে ছেলে দাও আল্লাহ, আমরা ওই ছেলেটাকে কামাই করে খাবো না, ওই ফিলিস্তিনে যে মসজিদ বাইতুল মুকাদ্দাস ওই মসজিদে দান করে দেব। সুবহানাল্লাহ। আরেকটু জোরে। সুবহানাল্লাহ। এইভাবে দোয়া করলো, আল্লাহ কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। আচ্ছা দোয়া কখন কবুল হয় জানেন? যত বেশি রাত হবে তত দোয়া কবুল হবে। তো সুবহানাল্লাহ। আপনারা ভাগবেন তো নাই? হ্যাঁ, রাত যদি 12টা হয়ে যায়, 12:30 হয়, তাহলে দোয়া বেশি কবুল হয়। সুবহানাল্লাহ। ভাগবেন না আপনারা? বাবা মা বাবা দোয়া করলো, আল্লাহ দোয়াটাকে কবুল করে নিল। 1 মাস গেল বাবা, 2 মাস গেল, 3 মাস গেল। ইমাম সাহেব বাবা এবার মসজিদে গেছে, মুচকি মুচকি হাসতে লেগেছে। সুবহানাল্লাহ। জোরে বলুন। সুবহানাল্লাহ। ডেলিভারি হয়েছে, পেটে বাচ্চা এসেছে, ইমাম সাহেব খুশি হয়ে গেছে। ইমাম সাহেব মসজিদে বক্তব্য দিচ্ছে, বাইতুল মুকাদ্দাসের মসজিদের ইমাম বলে একটা আনন্দের কথা বলবো, আপনারা নামাজ পড়ে যাবেন না। সুবহানাল্লাহ। একটু জোরে বলুন। সুবহানাল্লাহ। আনন্দের কথা। আচ্ছা ইমাম সাহেব যদি এভাবে কথা বলে আমরা ভাববো না। না? ঠিক আছে, কি আনন্দের কথা বলছে। নামাজ শেষ হয়ে গেল, সেক্রেটারি সাহেব ইমাম সাহেবের দিকে তাকাই, কেসিয়ার সাহেব ইমাম সাহেবের দিকে তাকাই, আজকে ইমাম সাহেব আমাদের আনন্দ। সবাই বসে গেল, বসে যাবার পরে বলে কি আনন্দ বলো? বলে শোনো, আমার 80-90 বছর বয়স, আমি মনে করলাম আমার ছেলে হবে না। আনন্দের বিষয় হলো আমার স্ত্রী গর্ভধারিণী হয়েছে, ডেলিভারি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা ছেলে দিবে কি মেয়ে দিবে জানবে? এটা কে জানবে? আল্লাহ। জোরে বলতে হবে। আল্লাহ। ভয় লাগছে নাকি? ছেলে মেয়ে কে জানবে? আল্লাহ। কিন্তু বেরাদারান ইসলাম ওইখানে বলে দিয়েছে আমার পেটে ছেলে হবে বা মেয়ে হবে, ছেলে হবে বা মেয়ে হবে। আমি কোথায় দান করব? বলে গেলেন যে বাইতুল মুকাদ্দাসে। বলেন না আপনারা? মসজিদ আকসা। কিন্তু বাবা যেইভাবে বলেছে সেক্রেটারি খুশি হয়ে গেছে, সেক্রেটারি খুশি হয়ে গেছে। ইমাম সাহেবের 80-90 বছর পরেও তার স্ত্রীর বাচ্চা পেটে আছে। আমি সমস্ত গ্রামবাসীকে ভোজ করে খাওয়াবো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আসতে হয়ে গেল, সুবহানাল্লাহ। ভোজ করে খাওয়াবো। কেসিয়ার সাহেব চিন্তা করে, সেক্রেটারি যখন এইরকম ডায়লগ দেয়, আমিও একদিন খাওয়াবো। সুবহানাল্লাহ। সভাপতি বলে আমিও খাওয়াবো। সুবহানাল্লাহ। খালি আনন্দে, জোরে বলো। সুবহানাল্লাহ। খুবই সংক্ষিপ্ত আলোচনা করব, বেশি লম্বা করতে যাব না বাবা। এভাবে করতে করতে বাবা
পেটে বাচ্চা আছে স্ত্রীর বাবা, কিন্তু এমন দুঃখ নিয়ম, এমন পেটে বেদনা উঠেছে ইমরানের, ইমাম সাহেবের বেদনা উঠেছে। সমস্ত মুক্তাদিকে দেখলো, মনে হচ্ছে আমি আর পেটে যে ছেলে হবে কি মেয়ে হবে, আমি আর বাঁচব না, আমি মনে হচ্ছে মারা যাব। আমি যদি মারা যাই, আমার স্ত্রীর পেটে যে বাচ্চা বাবাজি যদি হয়, সে তাকে বাইতুল মুকদ্দাসে দান করে দেবে। বাবা বড় দুঃখ, স্বামী স্ত্রী দুইজন দোয়া করেছিল, কিন্তু এইবার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। বাবা মৃত্যুর কথা কেউ বলতে পারবে না। আমি যেখানে আছি বাবা, একটা যুবক, একটাই ছেলে হয়েছে, 3 মাস হয়েছে বাবা। হঠাৎ করে কয়েকবার পায়খানা বমি হলো বাবা, সেই ছেলেটা মারা যায়। বলুন তো বাবা মৃত্যু কার হবে? আমি আজকে বাবা আছি, কালকে নাও বাঁচতে পারি, আপনি আছেন কালকে নাও থাকতে পারেন, কিন্তু বাবা মারা গেল। কিন্তু মসজিদটা তো খালি থাকবে না, থাকবে। মসজিদের ইমাম খুঁজতে লাগলো, মসজিদের ইমাম কে হলো জানো? তার ভাইজি সারুদাকে বলে হযরতে জাকারিয়া নবী হলো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এইভাবে কয়েক মাস যাবার পরে দেখে আল্লাহর কাছে চেয়েছিল কি? জোরে বলুন, ছেলে চেয়েছিল, আল্লাহ দিল মেয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। চেয়েছিল কি আর আল্লাহ কি দিল? আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি যা দিয়েছো আমি খুশি। আমাদের বিহার এলাকায় একটা ভাষা আছে, না মামা থেকে, ওর তো বাচ্চাই নাই। আল্লাহ তুমি যা দিয়েছো আমি আনন্দিত হয়ে গেছি, আল্লাহ তুমি যা দিয়েছো আমি খুশি। বাবা মারিয়াম হয়েছে বাবা, এত খুশি, কিন্তু মনটা যখন স্বামীর খেয়াল আসে, চোখে জল চলে আসে। এইবার মারিয়াম একটু বড় হলো, বড় হবার পরে বাবা যখন হলো, চলাফেরার মতো হলো, মেয়েটাকে নিয়ে বাবা এইবার আসলো কোথায়? বাইতুল মুকদ্দাসে। বলে এই মেয়েটাকে আমি মিন্নত ভেঙেছিলাম, আল্লাহ যদি ছেলে দাও তো আমি বাইতুল মুকদ্দাসে দান করে। আল্লাহ কিন্তু আমাকে মেয়ে দিয়েছে, আমি এই মেয়েটা বাইতুল মুকদ্দাসে হেবা করে দিলাম। সুবহানাল্লাহ। এবার তারা আলোচনা করেন না, মেয়েদেরকে মসজিদে রাখা যাবে না। বলে শুনো দুলা ভাই, মারিয়ামের মা বলে দুলা ভাই ইলহাম আসলো। ইলহাম মানে বুঝেন? তখন কোরআন আসেনি, আল্লাহর তরফ থেকে ইলহাম আসলো, গায়বী আওয়াজ। লক্ষ কোটি কোটি যদি ছেলেদের আমলকে এক তারাজুতে রাখো, কিন্তু মারিয়াম এমন একটা বাচ্চা মেয়ে, এর আমল বেশি হবে। সুবহানাল্লাহ, আরেকটু জোরে সুবহানাল্লাহ। ইলহাম না যে, হ্যাঁ। এবার তারা বলে শুনো, আমি নিব, বলছে আমি নিব। সেক্রেটারি বলছে আমি, দিনভর মসজিদ ঝাড়ু ঝাঁটা দেবে আর রাত্রে আমি নিয়ে যাব। তারা ঝগড়া চালু করে। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম বলে ঝগড়া করতে হবে না, লটারি করতে হবে। কি বলেন? লটারি ইসলামের দৃষ্টিতে জায়েজ আছে, কিন্তু হ্যাঁ কিছু কিছু মাসলা জানেন, কোন কারণে লটারি করা যায়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জবাব দেব কি কারণে। কারো যদি 2টা স্ত্রী থাকে, এখানে 2টা কেউ বিয়ে করেছে? আছে, কিন্তু হাত উঠাবে না, নাকি বলেন? আচ্ছা যাও, 2টা যদি স্ত্রী থাকে, দেখেন মাসলাটা দেখেন। এখন যদি ছোট স্ত্রীকে নিয়েও সুন্দরবন এলাকায় কলকাতায় যায় ঘুরতে, আর বড়টাকে নিয়ে যায়, মনে দুঃখ হবে না? বলেন দুঃখ হবে। এই পর্যায়ে ফতোয়া দিয়েছে আপনাকে লটারি করতে হবে, যার নামটা হবে তাকে নিয়ে যেতে হবে। কথা বুঝতে পারলেন? আর লটারি সেই যুগ হয়েছে
যে আব্দুল্লাহ এবং আব্দুল্লাহর যে কুরবানি সেই যুগে হয়েছে লটারি বাবা। তাহলে কিছু কিছু কারণে লটারি জায়েজ আছে, আর যেগুলো লটারি 10 টাকা দিয়ে কাটবেন 1 লক্ষ টাকা বলেন, এটা কিন্তু হারাম। বুঝবেন তোর কথা, উল্টা উল্টা বুঝবেন না, না তাহলে পেঁয়াজ কি পেঁয়াজ বুঝে নেবেন নাকি বলেন? ঠিক আছে, কারণ অবস্থায় এবার আলোচনা করি বুঝাবার জন্য বললাম। মা বোনেরা ধ্যান রাখবেন, এইবারে তারা লটারি করবে কে? সেই লটারি হলো কি তৌরাত লেখা লোহার কলমটা পানিতে ছেড়ে দিতে হবে। বালতিতে লোহার কলম ছাড়ার পরে যদি ডুবে যায় তাহলে মরিয়মের লালন পালনের দায়িত্ব থাকবে না, আর যদি ভাসে তাহলে দায়িত্ব থাকবে। এগুলো তাফসীর বলছি, কথা বুঝতে পারছেন? আচ্ছা, লোহা ভাসবে না ভিতরে যাবে? লোহা উড়বে না তো? আর জাহাজে যে যান, জাহাজ উড়ে না কিভাবে? ইঞ্জিনের সাথে জয়েন আছে, যেটা বলেন সুবহানাল্লাহ। লোহা উড়ে না, কিন্তু ইঞ্জিনের সাথে যে নিসবত আছে, জয়েন আছে, তাহলে একটা উড়ে নাকি বলেন? তৌরাত লেখা লোহার কলমটা ছেড়ে দিতে হবে পানিতে। প্রথম কে ছাড়বে? সেক্রেটারি বলছে আমি ছাড়ব। ডুবে ক্যান্সেল। কেসিয়ার সাহেব দিল, ডুবে গেল। যতগুলো বাইতুল মুকাদ্দাসের মুক্তাদি ছিল ডুবে গেল। লাস্ট বেলায় জাকারিয়া নবী বলে শুনে আমি এবার দিই, বিসমিল্লাহির রহমানির রহিম করে দিয়েছে, লোহার কলম ভাসতে শুরু করলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। লোহার কলমটা ভাসতে গোলমাল মিটে গেল, ঝগড়া মিটে গেল। এখন লালন পালন করা যাবে, রাতে নিয়ে যাবে, এইভাবে নিয়ে যাই। বাচ্চা মেয়ে ঝাড়ু দেয়, ঝাঁটা দেয়, মসজিদের খিদমত করে একটু বড় হলো। মুক্তাদিরা বললো কেসিয়ারা না নিয়ে যাওয়া হবে না, একটু বড় হয়েছে, এখানে একটা হুজরাখানা তৈরি করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজরাখানা মসজিদের পাশে ইমাম সাহেবের একটা ঘর হয়, ওইখানে একটা হুজরাখানা ঠিক আছে তৈরি করে গেল। মা বোনেরা খেয়াল রাখবেন, কারণ এই রাত্রিতে মা বোনরা বসে আছে, এইগুলো বক্তব্য শোনা দরকার আছে কিনা জোরে বলুন। কিন্তু এমন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম বাবা তালা লক করে বাবা দাওয়াত দিতে চলে গেছে কিরামগঞ্জে। কিভাবে দাওয়াত আপনাদেরকে বলতে হবে, আমার সাথে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক ওই আল্লাহ, মওতের মালিক ওই আল্লাহ, আসমানের মালিক ওই আল্লাহ, জমিনের মালিক ওই আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লহু কলম, আরশ কুরসি লহু কলম, সৃষ্টি জাগার ওসিলায় নিজে আল্লাহ খুশি হইয়া, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল, নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন উজালা, রোজ হাসরে, রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মাঝে জিকির হলো,
কলম সাফ হয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ হযরত জাকারিয়া এই দাওয়াত দিতে গেছে কিরামগঞ্জে বাবা একদিন হয়ে গেল দুই দিন হয়ে গেল তিন দিন হয়ে গেল তালা লক করে চলে গেছে বাইতুল মুকাদ্দাসের পাশে হুজুরা কানায় হঠাৎ করে খেয়াল মেয়েটাকে তো তালা লক করে দিয়ে এসেছি আমার মেয়েটা তো মারা গেছে তিন দিন পরে তালা যখন খুলে মা বোনরা মারিয়াম সেজদায় আছে আসমান থেকে মান্না সালওয়া ভালো ভালো খাবার আল্লাহ পাঠিয়ে দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও মা বোনরা কত বড় নিকামে আসমান থেকে সেই বিরিয়ানি যে বিরিয়ানি আপনারা করেছেন এখানে কিন্তু সেই জান্নাতি বিরিয়ানি আসমান থেকে মারিয়ামের জন্য পাঠিয়ে দিয়েছে সুবহানাল্লাহ হযরত জাকারিয়া নবী সালাম পেল আমি মনে করি তুমি তো মারা গেছো রে বলে ও খালু জান তুমি আমাকে বলে যেতে পারো এই যে রব্বুল আলামিন আল্লাহ নিজের বান্দিকে বলবে না সুবহানাল্লাহ আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ একটু দরুদ পড়ুন তো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান সরকালো পাক নামে মুহাম্মদ বাবার আলোচনা একটু যায় আগে বাবা বেশি বিশ্লেষণ করব না টাইম আমি নবীর বিদে মিলাদুন নবীতে নিয়ে যেতে হবে আসুন মারিয়াম দেখতে দেখতে বড় হয়ে গেল বাবা 12 বছর যখন বয়স হয় মারিয়ামের কিন্তু মা বোনরা ভুল বুঝবেন না একটা মেন্স হয় ওই মেন্স যখন চালু হয়েছে মা বোনরা তারা নামাজ পড়তে পারবে না কোরআন হাতে দিতে পারবে না বাইতুল মুকাদ্দাসে মেয়ে থাকতে পারবে না কিন্তু বাবা মারিয়াম বাইতুল মুকাদ্দাসের হুজরাখানা থেকে বাইর হলো খালু জানের ওই গোসলখানা যাকে বলে খ্রিস্টানরা তাকে হাম্মামখানা বলে এখনো পর্যন্ত পবিত্রতাকে ঘিরে রেখেছে বাবা মারিয়াম পরতমেন্সের গোসল করতে গেছে হঠাৎ করে দেখে এমন একটা যুবক বলে ওরে মারিয়াম তোমাকে আমি ছেলে দিতে এসেছি মারিয়াম কাঁপতে লাগলো আমার মাদের মধ্যে শরম লজ্জা বেশি থাকে বাবা ভয়ে কাঁপতে লেগেছে কাঁপতে কাঁপতে মারিয়াম ভিজা কাপড় চাপড়ে আসে আরে তুমি কে আমার তো এখনো বিয়ে হয়নি আমার ছেলে কিভাবে হবে কিন্তু বাবা উনি কোনো মানব ছিল না উনি ছিল একজন ফেরেশতা যার নাম ছিল জিবরিল আমিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরেকটু জোরে সুবহানাল্লাহ উনি ফেরেশতার কাম দাম নাই উনি কিন্তু আগেই বলে বলে আমি হচ্ছি জিবরিল ফেরেশতা আমি তোমাকে টাচও করব না শুধু কি বুঝলেন বলুন না ফুক দিল শুধু ফুক দিয়েছে টাচ করেছে ফুক দিয়ে চলে গেছে আল্লাহর প্রশংসা শেষ হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটু জোরে বলুন সুবহানাল্লাহ ফুক দিয়ে চলে গেছে কিন্তু পেটে বাচ্চা থেকে গেল বলুন তো আপনারা এখানকার আমার কমিটি যুবক কমিটি এবং চাচা বাবারা যদি বিনা বাপে যদি বাচ্চা হয় তো আমরা কি বলি বাবা সেই যুগে এইভাবে ভাষা ছিল কিন্তু বিরাজমান ইসলাম মারিয়ামের পেট কিন্তু বাবা আল্লাহ ছুপিয়ে রেখেছিল আরেকটু জোরে সুবহানাল্লাহ আর সুবহানাল্লাহ একজন মহিলা মুসা আলাইহিস সালামের মায়ের পেটও আল্লাহ ছুপিয়ে রেখেছিল সুবহানাল্লাহ বাবা 8 মাস যখন হয়ে গেছে পেটে বাচ্চা আসলে দেখা যাবে কিনা বলুন না বলতে পারবে না কিন্তু আল্লাহর তরফ থেকে ঈসা রুহুল্লাহর মাকে
তার পেটটাকে ছুপিয়ে রাখবো মানুষ যাতে দেখতে পায় না। সুবহানাল্লাহ কিন্তু বাবা সে আগেকার 100 বছর আগেকার যারা বুড়ি দাদি নানিরা তাদের এমন একটা তাজাররুবা ছিল, এমন একটা অভিজ্ঞতা ছিল, মাদের বা দাদি নানিদের চেহারার গঠন দেখে বলে দিতে পারতো সুবহানাল্লাহ যখনই 8 মাস হয়েছে মারিয়ামের চেহারার গঠনে একটু পাল্টে গেছে, পেট তো আল্লাহ ছুপিয়ে রেখেছে কিন্তু গঠনটা আরো বেশি জগমগায়। দাদি নানিরা ডেকে বলে মারিয়াম বলো কি তোমার পেটে বাচ্চা কি করে আসলো? মারিয়াম মিথ্যা বলে না, বলে দাদি নানিরা রে আমি গোসল করতে যাবার পরে একজন যুবক আমাকে টাচ করে নি, শুধু ফুঁক দিয়েছে। কি করেছে? এটা বিশ্বাসযোগ্য? আরে বিশ্বাস করবে? মরিয়ম তো সত্যি কথা বলছেন, বিশ্বাসের যোগ্য নাই। এটা হতে পারে? আলোচনা চালু হয়ে গেল। আচ্ছা যদি একটা হাফিজ সাহেব কোন মেয়েকে পালিয়ে যায়, আলোচনা কম হবে না বেশি? বেশি হবে। আর হাজী সাহেব যদি নিয়ে যায় তাহলে আরো বেশি আলোচনা হবে। মারিয়াম একটা নেককার মহিলা, এরকম যদি হয় তো আলোচনা কম হবে না বেশি হবে? সব আলোচনা হতে লাগলো। সেই যুগে ছিল ইহুদি, এই যে ইহুদি যাকে ইসরায়েল বলছেন, ইহুদি কম একদম আলোচনা চালু করলো। আরে 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 শুনেছো কিছু? আলোচনা হতে লাগলো। মারিয়াম এবার কি করবে জানো বাবা? মারিয়াম এবার আর থাকতে চাই না, আমি মরতে চাই। কোথায় যাব? জঙ্গলের দিকে মারিয়াম যায়। জঙ্গলের বাঘ জানে এর পেটে নবী আছে। সুবহানাল্লাহ আরেকটু জোরে বলুন, সুবহানাল্লাহ আরেকটু জোরে। সুবহানাল্লাহ জঙ্গলের বাঘ মা বোনরা মারিয়াম এবার মৃত্যুর কামনা করে, মৃত্যুর কামনা করা তো ঠিক নাই। আল্লাহ যতদিন রেখেছে ততদিন বাঁচবে, যখন মৃত্যু তখন কেন চাই? আল্লাহর কাছে বলে মারিয়াম আল্লাহ এই মুখটা আমি কাউকে দেখতে দিতে চাই না। সুবহানাল্লাহ মারিয়াম এবার রাত্রিতে বাবা জঙ্গলের দিকে যায়। ও মা বোনরা যখন যায়, যেতে যেতে জঙ্গলের বাঘ আসে, বলে তুমি আমাকে খেলো। জঙ্গলের বাঘ আসমানের দিকে তাকায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জঙ্গলের বাঘ আসমানের দিকে তাকায়। আল্লাহ আমাকে বলার তৌফিক দাও, আমি এই ঈশার মাকে বুঝিয়ে দেব। সুবহানাল্লাহ আসমানের দিকে তাকাই বাঘ, তাকার পরে আল্লাহ তাকে ক্ষমতা দিল। ও জঙ্গলের বাঘ বলে মারিয়াম তোমাকে খেতে আসেনি, তোমার পেটে একটা বাচ্চা হবে, সেই বাচ্চাটা নবী হবে ঈসা রুহুল্লাহ, ওকে সালাম দিতে এসেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু সামাদ। তাহলে জঙ্গলের প্রাণীরা চিনতে পারে কি একজন নবী? জোরে বলুন সুবহানাল্লাহ হযরতে মারিয়াম বাবা চিন্তায় পড়ে, এইখানে আমার কেউ নাই, কোনো ডাক্তার নাই, কি হবে? কিছুক্ষণ পরে দেখে ঈসা রুহুল্লাহ আসলো, কারণ ঈসার পরে তো আমার বিশ্ব নবী আসবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও আমার যুবক ভাইরা বাবারা মা বোনরা ধ্যান দেন। এবার ঈসা যখন হাতে এলো, ও মা বোনরা আমি দুঃখ বলবো, এই জন্য তো যখন বাচ্চা হয় অনেক মা বেহুশ হয়ে যায়, অনেক মা অজ্ঞান হয়ে যায়। বুখারী শরীফের হাদিস একটা শোনায় বাবা, এক সাহাবী এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কার খিদমত করব? আমার দয়ার নবী বলল তুমি মায়ের খিদমত করো। সুবহানাল্লাহ আরেকটু জোরে। সুবহানাল্লাহ তারপরে জিজ্ঞাসা করলো তারপরে কার? নবী আমার বলল মায়ের খিদমত করো। তৃতীয়বার বলে কার? তুমি মায়ের খিদমত করো। চতুর্থবার বলল তুমি বাবার খিদমত করো। সুবহানাল্লাহ মায়ের কয়বার বললেন? 3 বার। বাবার একবার। কেন? কত কষ্ট হয়। বাবা মারিয়ামের এখানে কোনো ডাক্তার নাই, এত পিপাসা। এইবার মারিয়ামের যে আসমান থেকে খাবার আসে, মারিয়াম বলে আল্লাহ
আমাকে ঈসা পয়দা হতে আমাকে পিপাসা লাগেছে। আল্লাহ বলে এইভাবে দেব না। কিভাবে দেব? তুমি একটু যাও গাছটা হিলাও, কিন্তু তুমি হিলাবার কাম আমি তোমাকে খেজুর দেব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা। এগুলো কি গল্প শোনালাম? কোরআনের তাফসীর শোনালাম? জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে। সুবহানাল্লাহ। এইবার বাবা লম্বা করোনা যে চাইতে মিলাদুন নবী, এই নবীর কথা আছে। দেখুন বাবা, কিতাবটার নাম ভবিষ্যৎ কোরআন। তার মধ্যে লেখা আছে তো ইসমিনিন তারামেলি চারজন সম্মানিত মুহাম্মদ খ্যাত শিষ্য শাখা সমন্বিত ইলবজব মহাবেদং মুরস্তল নিবাসীনাম গঙ্গা জল সসংক সনাপ পঞ্চগব্ব সমন্বিত চন্দনাদি বিরে ভচ্চর তুষ্টম মনসহরাম বজ্রাজ বচ্চ নমস্তে गिरिजान नमस्ते गिरिनानद संबल विष्णु जस्ग्रे प्रादुर्भावयं सुमेतं मातृवेवो कन्नयं तिन्न दिशा दाद संग शुक्ल पक्क समादवे मामि यादव जाते दृष्टित पुत्रं पित्रमानसं ओम अवतारमणियरं पृथ्वी मद्दं ओम सिक्यतं परं वा ब्रह्म जगतं गुरुं वा गुरुं ईश्वर भक्तं शुभो मुहम्मद वज्ञानि कृत मुहम्मद वज्ञानि कृत मुहम्मद अंधकारं বিদায়ম হি তদৌতে ইউহি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইভাবে আমি সংস্কৃত বলতে যেতে পারি, কিন্তু এবার পাশে যদি হিন্দু গ্রাম তাকে বলবে কি গ্রাম বললাম? ঝাড়া গ্রাম কি ঝিকরা। ঝিকরা কোন মৌলবি নিয়েছে না পণ্ডিত নিয়েছে? আলোচনাটাকে একটু সংক্ষিপ্ত। কি আলোচনা? শুধু নবীর আলোচনা করেছে। জোরে বলে আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। কি আলোচনা করে? কলকি পুরাণে বলে সম্বল বিষ্ণু যশগ্রে প্রাদুর্ভাবয়াম। ওই নবী যিনি আসবেন বারে রবিউল আউয়ালে, কোথায় আসবেন জানেন? সম্বল নগর। যে কথাটা বললাম অং অবতার নিয়ারাম পৃথিবী মাধ্যম, যে পৃথিবীর বিশ্বন্তার মক্কা নগরে আসবেন। একটু জোরে বলুন আরেকটু জোরে বলতে হবে। কোথায় আসবে? সম্বল বিষ্ণু যশগ্রে প্রাদুর্ভাবয়াম, এবং ব্রাহ্মণের বাড়িতে জন্মগ্রহণ হবে, যাকে আরবিতে কুরাইশ বলে, এবং সুমিতাং বা সুমতি, যাকে সংস্কৃতে বলে সুমিতাং, আমরা তাকে আরবিতে বলি আমিনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি জীবনী বলবো না, আমি খালি সংক্ষিপ্ত আপনাদেরকে ইশারা দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ জীবনী তো আপনারা শুনছেন নাকি বলেন? তাহলে নবীর বাবার নাম কি আর মায়ের নাম? আমিনা। আচ্ছা ঠিক আছে, সুবহানাল্লাহ। তাহলে জীবনী আপনারা ভালোভাবে জানেন, এই জন্য জীবনী শোনাবো না। একটু আগে চলি বাবা। তারপরে লিখেছে কি জানেন? ওনাদের কিতাব অঙ্গবতারম নিয়ারম পৃথিবী মাধ্যম শিক্ষা জগতম গুরুম। উনি হবেন জগৎ গুরু। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উনি কারো কাছে শিখবেন না, ওনার ওস্তাদ কে? একমাত্র আল্লাহ। আর রহমান আল্লামাল কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? ওনার ওস্তাদ কেউ নাই। জিবরিল একটা পিয়ন হলো, উনি ওস্তাদ নাই। এবার তালিকা হয়েছে উনি হবেন মুহাম্মদ। উনার একটা নাম হবে আসমানে, সেই নামটা জানেন আপনারা? আহমদ। আর জমিনও হবে মুহাম্মদ। ঠিক আছে, তাহলে এইগুলো কোরআনের আগেকার কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। কোটি কোটি বছর। আর জানেন বেদ কখন এসেছে? কেউ বলতে পারে না। স্বামী দয়ানন্দ সরস্বতী উনি বলেছেন 131 কোটি বছর আগে এসেছে, কেউ বলছে 4000 বছর আগে এসেছে। মানে মতভেদ আছে, ক্লিয়ার কেউ বলতে পারে না। বেদ কখন এসেছে কেউ জানে না। কিন্তু আসমানি কিতাব এটা বলি না, যেহেতু আমার পবিত্র কোরআন পাকে 4টা কিতাবে আসমানি কথা বলা হয়েছে। একটা হলো তৌরাত, একটা হলো জবুর, একটা হলো ইনজিল, আর একটা হলো কোরআন। তৌরাত কার উপরে নাযিল হলো আপনারা বলেন একটু বলেন। তৌরাত কার কোন নবীর উপরে? তৌরাত হযরত মূসা আলাইহিস সালামের উপরে। আর বলেন না মূসা, এগুলো মুখস্থ করতে হবে না। আমরা খালি শুরু ধরে বক্তা আর আপনারা হুম করেন। আমি এমন বক্তব্য দিব যাতে আপনি একটু বলতেও পারেন, শিখতেও পারেন। জোরে বলুন। সুর দিব মাঝে মাঝে। তাহলে তওরাত কোন নবীর উপরে? হযরতে জবুর কোন নবীর উপরে? হযরতে দাউদ আলাইহিস সালামের উপরে। জবুর শরীফ কোন নবীর উপরে? সবাই বলুন দাউদ আলাইহিস সালামের উপরে। ইনজিল যেটাকে বাইবেল বলা হয় হযরতে ঈসা যে আলোচনা করলাম সেই নবীর উপরে। আর কোরআন
আমার নবীর উপরে। আমার পবিত্র কোরআন পাক চারটা নবীর নাম, চারটা কোরআনের কিতাবের নাম উল্লেখিত আছে। আচ্ছা, নবী কতটা আছে জানেন আপনারা? কমবেশ বলেন 1,24,000 কমবেশ। কিন্তু জানেন পবিত্র কোরআন পাকে 25টা এবং 26টা নবীর আলোচনা করা হয়েছে। কথা বুঝতে পারলেন? এবং গীতাতে বলা হয়েছে পরিতারণে সাধুনাং বিনাশাই দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থে সম্ভবমে যুগে যুগে। প্রত্যেকটা যুগে যুগে আল্লাহ অবতার পাঠিয়েছে। একটু জোরে বলুন আমার পবিত্র কোরআন পাক সূরা ইউনূস 47 নম্বর আয়াত, সূরা নাহল 36 নম্বর আয়াত, সূরা ফতির 24 নম্বর আয়াত, সূরা রাদ 7 নম্বর আয়াত। প্রত্যেকটা যুগে যুগে আল্লাহ নবী পাঠিয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এবং বুখারী শরীফে আমার নবী বলছেন Allah messenger said, Allah নবী বলছেন every prophet used to be sent to his nation। প্রত্যেকটা জাতির জন্য আল্লাহর রাসূল অবতার পাঠিয়েছে, কিন্তু আমি এমন একজন নবী only but I have been sent to all of humankind। আমি এমন একজন নবী, আমি শুধু মুসলমানদের নবী নাই, আমি হিন্দুদের নবী, খ্রিস্টানদের নবী, যত জাতি আছে সমস্ত জাতির আমি নবী। নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাত, নারে সালাত। 1 ঘন্টা শুধু এই আলোচনা হলো। এবার আসুন সংস্কৃতিতে। তাহলে গীতাতে এবং আমার কোরআনে একই রকম কথা বলছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসুন আলোচনা করি বাবা। হাদিস একটু শোনাবো, খালি শুধু হিন্দুদের শোনালে হবে না, হাদিসটা শুনুন বাবা। আমার দয়ার নবীর আম্মা জানের কথা শুনুন। একটু জোরে বলুন আর একটু জোরে বলুন। হাদিসটা হচ্ছে মিশকাত শরীফ। ওয়াদাআতনি, হযরত আমিনা বলছেন ওয়াদাআতনি, যখন আমার ছেলে মুহাম্মদ জন্মগ্রহণ হলো তখন আমি দেখছি আদা আল্লাহা, আমি যখন দেখি কাদ খারাজা আল্লাহা নূরুন, একটা নূর, একটা আলো দেখতে পাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। এবং ওই আলোটা হযরতে আমিনা কোথায় আছেন? মক্কায়। এবং মক্কা থেকে আদালহু কাসুল শাম, এবং ওই আলোটা আমি শাম দেশে যে সমস্ত জিনিস দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ, और সুবহানাল্লাহ। भी मचल कर बोलो सुभानअल्लाह। फैसला आपके हाथ में है। बताओ अगर हजरत आमना के मेरे दोस्तों मक्के में बैठ करके नबी जन्म लिए 12 रबीउल अव्वल में, अगर उस नूर से अगर वो शाम की महला देख सकती है तो हमारा यकीन अहले सुन्नत का है। हमारे नबी अभी मदीने में रह करके हमारे या रसूल अल्लाह को सुबहानअल्लाह, सुबहानअल्लाह।